হ্যালো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে yourott.com ওয়েবসাইটটি মেইনটেইন করতে হয়। শুরুতেই আমরা লগইন করব। তো লগইন করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এই WP অ্যাডমিন লগইন এরিয়া। তো এখানে আসার পর আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাড করে এখন আমরা লগইন করব। লগ ইন করার পর আমরা সরাসরি চলে আসবো অ্যাডমিন ড্যাশবোর্ডে। তো অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমাদের এখন কি কি আমরা করতে পারবো সেটা আমরা এখন দেখছি। তো শুরুতেই আমরা ওয়েবসাইটে যে অপশনগুলো আছে সেখানে একটা সেকশন আছে হচ্ছে এই যে এই স্লাইডার ভিডিও এবং ওয়েবসাইটের নিচে একটা ভিডিও সেকশন। তো এই ভিডিও সেকশনে কিভাবে ভিডিও অ্যাড করতে হয় সেটা আমরা দেখব হচ্ছে এই যে এখানে আমরা অ্যাডমিন প্যানেল থেকে যে ভিডিও সেকশনটা দেখছি এই ড্যাশবোর্ডের এই পাশ থেকে এই ভিডিও সেকশনের ভিতরে গেলে আমরা এখানে সবগুলো ভিডিও দেখতে পাবো। তো এই ভিডিওগুলো অ্যাড করা খুব সোজা। আমরা এখানে অ্যাড নিউ বাটন ক্লিক করলেই আমরা এখানে একটা ভিডিও টাইটেল বক্স এবং ভিডিও লিংক, ইউটিউব লিংক, এখানে ইউটিউব থেকে লিংক কপি করে এনে পেস্ট করলেই ভিডিও পাবলিশ করা যাবে। কাজটা খুব সোজা। আমরা এখানে ভিডিও টাইটেল বসাবো, আমরা এখানে ভিডিও লিংক বসাবো, যে কোনো ইউটিউব লিংক বসালেই চলবে। তারপরে হচ্ছে যে এখানে ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে এই এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখানে টাইটেল দিলাম, এখানে লিংক দিলাম, এখানে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব এই ভিডিওটা উপরের এই স্লাইডার সেকশনটায় যাবে নাকি হচ্ছে এই ভিডিওর সেকশনটাতে আসবে নাকি দুই জায়গাতেই যাবে, এটা আমরা সিলেক্ট করবো এই টিক চিহ্ন থেকে। যদি আমরা স্লাইডারে টিক চিহ্ন দেই তাহলে শুধুমাত্র স্লাইডারে শো করবে। যদি আমরা দুইটাতেই টিক চিহ্ন দেই তাহলে স্লাইডার এবং ভিডিও সেকশন দুইটাতেই শো করবে। আর যদি আমরা শুধুমাত্র ভিডিও সেকশনে রাখতে চাই তাহলে এই ভিডিও সেকশনে টিক চিহ্ন দিয়ে পাবলিশ হলে শুধুমাত্র ভিডিও সেকশনে শো করবে। তো এইটা হচ্ছে যে এই ভিডিও সেকশনটার পারপাস। এবার আমরা দেখব হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্টের জন্য আমাদের যাইতে হবে হচ্ছে প্রোডাক্ট সেকশনটাতে। এই যে এখানে আমরা প্রোডাক্টে চলে আসলাম, এটাতে ক্লিক করলে আমরা এখানে সকল প্রোডাক্ট দেখতে পাবো। তো আমরা এখন অল প্রোডাক্ট পেজে চলে আসছি। তো এখানে আমাদের সকল প্রোডাক্ট শো করতেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই অথবা প্রোডাক্ট এডিট করতে চাই তাহলে আমরা প্রোডাক্টের এডিট অপশনটাতে চলে যাব। আর যদি আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে অ্যাড নিউ অপশনটাতে চলে যাব। তো আমি দুটাই দেখাবো। আমি একটা প্রোডাক্ট এডিট করে অপশন করে দেখাচ্ছি এবং অ্যাড নিউ করে দেখাচ্ছি একই সাথে। এখানে এডিট প্রোডাক্ট ওপেন হচ্ছে, এখানে অ্যাড নিউটা ওপেন হচ্ছে। তো আমরা যেটা করব, একটা প্রোডাক্ট প্রথমে যে অ্যাড নিউটা আমরা দেখি কিভাবে প্রোডাক্টটা, এখানে প্রোডাক্টের নাম শো করতেছে, আমরা একটা নাম দিব। আমরা বোঝার সুবিধার্থে এখান থেকে এই প্রোডাক্টটাই তৈরি করি। এখানে দিচ্ছি আমি হাঙ্গামাই নাম দিচ্ছি, হাঙ্গামা 2 দিলাম, মানে এটা পরবর্তী আমরা ডিলিট করে দিব। এটা শুধু টেস্ট করার জন্য, দেখানোর জন্য কিভাবে করে। তারপরে যে বক্সটা আছে এখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা এখান থেকে সেম প্রোডাক্ট ডিসক্রিপশনটা কপি করে আনতেছি জাস্ট কাজের সুবিধার জন্য। তো এখানে আমরা সেই প্রোডাক্টের ডিসক্রিপশনটা লিখব। এই যে প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা দিচ্ছি এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে এই যে যে প্রোডাক্ট পেজটা আছে এইটার এই যে যে ডিসক্রিপশন যে সেকশনটা আছে এখানে শো করবে। তো এরপরে আমাদের যে বক্সটা আসবে সেটা হচ্ছে এখানে প্রোডাক্ট ডাটা। তো আমাদের যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট তাই আমরা এখানে স্যাম্পল প্রোডাক্ট থেকে, এই সিম্পল প্রোডাক্ট থেকে সিলেক্ট করে আমরা এখানে ভেরিয়েবল করে দেব। এটাকে ভেরিয়েবল অপশনটা করে দিলাম। তো তারপর আমরা যেটা করব, যেহেতু এই প্রোডাক্টের এখন আমাদের অ্যাট্রিবিউট সেট করতে হবে। আমাদের এখানে এই যে এখানে দেখেন একটা এক্সিস্টিং আমাদের অ্যাট্রিবিউটটা বানানো আছে। তো আমরা এখান থেকে এক্সিস্টিং একটা অ্যাট্রিবিউট সিলেক্ট করব, সেটা হচ্ছে টাইম। তো এই টাইমের ভিতরে গেলে আমরা এখানে আমাদের সবগুলো টাইম সেট দেখতে পাবো। আমরা এখান থেকে এই প্রত্যেকটা টাইম অ্যাড করে নিব। আমরা এখানে প্রত্যেকটা টাইম অ্যাড করে নিলাম। আপনি একে একে করতে পারেন অথবা একসাথে করতে পারেন। আমি একসাথে করাটা দেখাচ্ছি। এই যে এখানে যখন আমরা দিব এই যে সিলেক্ট অল, এটা দিলে সবগুলো একসাথে চলে আসবে। তারপর আমাদের যখন এই সবগুলো সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন আমরা এই যে লক্ষ্য রাখবো যে এই টিক চিহ্নটা ইউজড ফর ভেরিয়েবল, এই টিক চিহ্ন যেন টিক চিহ্ন দেওয়া থাকে। তারপর আমরা এটাকে সেভ দেব। এইটা সেভ দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এই ভেরিয়েশনে। ভেরিয়েশনে যে আমরা এখানে ক্লিক করব যে জেনারেট ভেরিয়েশন, আমরা ওকে দিব। তাহলে এখানে ভেরিয়েশনগুলো তৈরি হয়ে যাবে।
তারপর আমাদের কাজ হবে প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য মানে প্রতি মাসের জন্য দাম সেট করা। তো এইটার জন্য আমরা যেটা করব, এই ১ মাসের মধ্যে আমরা আছি। এখন আমাদের এখানে দেখেন রেগুলার প্রাইস, এটা হচ্ছে টাকাতে, রেগুলার প্রাইস এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। তো আমরা এখানে একটা টাকার অ্যামাউন্ট দিব, এখানে একটা রুপির অ্যামাউন্ট দিব। রুপি তো একটু বেশিই হবে, ৬০০ দিলাম। তারপরে এইটা শো করবে। আমরা এবার আসি ১২ মাসের জন্য। আমরা এখানে টাকার অ্যামাউন্ট দিলাম ৩৫০০, ইন্ডিয়ান রুপিতে দিলাম হচ্ছে ৩৭০০। এটা টেস্টিং পারপাস, আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম্বার দিতে পারবেন। পরবর্তীতে ৩ মাসের জন্য আমরা দিচ্ছি হচ্ছে ধরি কত ১২০০ আর হচ্ছে যে ১৫০০ ইন্ডিয়ান রুপিতে, মানে এটা টেস্টিং পারপাস যে কোনো নাম্বার দিচ্ছি। এখানে ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটার ভিতরে আমি কিন্তু ওপেন করছি, এটার ভিতরে ক্লিক করে এই যে নামের ভিতরে যে বক্সটা, এটাতে ক্লিক করলে কিন্তু ওপেন হচ্ছে। তো এখানে তার নিচে নামলেই রেগুলার প্রাইস, এখানে হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে কত ৬ মাস, এটার দাম দিলাম হচ্ছে ২৫০০, ইন্ডিয়ান রুপিতে ২৭০০। তো এখন এই সবগুলো দেওয়ার পরে আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে সেভ করা। এই সেভ বাটনটা ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এরপরে এখানের কাজ শেষ। এরপরে আপনার এই যে স্লাগ বক্সটা আছে, এখানে কোনো কাজ নাই, এটা খালি থাকবে। আপনি এই যে তার নিচে যে এই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন বক্সটা আছে, এখানে আসবেন। এই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে এই যে আমরা কোনো একটা প্রোডাক্টের ডান পাশে যে এখানে প্যাকেজ ডিটেলস গুলো লিখেছি, এটা হচ্ছে সেই শর্ট ডিসক্রিপশন। তো আমরা কাজের সুবিধার্থে এখান থেকে কপি করে নেই দেখানোর সুবিধার্থে। তারপরে আমরা যদি এখানে এইটা বসাই দিলাম। এখন আমাদের আর ২টা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা এখন এখানে আসব এবং এখান থেকে আমাদের প্রোডাক্টের ইমেজ সেট করতে হবে। এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ, এই বক্সটাতে ক্লিক করে আমরা প্রোডাক্টের জন্য একটা ইমেজ সেট করব। এখানে আমাদের ইমেজগুলো আপলোড করা আছে, যদি না করা থাকে আপনি যে আপলোড ইমেজ থেকে আপলোড করে নেবেন। তো আমরা এখানে যেহেতু হাঙ্গামাই, এটা হাঙ্গামাটাই সিলেক্ট করে নিলাম, এটা সেট করলাম। এখানে একটা ইমেজ আপলোড হলো। তারপরে কোনো কাজ নেই আমাদের, তারপরে কাজ হচ্ছে ক্যাটাগরিতে যাওয়া। যেমন এই যে প্রোডাক্টটা, এটা কি ক্যাটাগরির প্রোডাক্ট, এটা হচ্ছে যে আপনার ওটিটি প্ল্যাটফর্ম বা আপনার নিজস্ব যেটা পছন্দ, যেমন এখানে আমি হাঙ্গামা সিলেক্ট করে দিলাম। আর যদি এটা কোনো অফার থাকে সেক্ষেত্রে আপনি বেস্ট ডিলের মধ্যে দিলেন, এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলেন, আপনার এটা হয়ে গেল। তারপরে আপনি এই কিছুকে ট্যাগ অ্যাড করবেন, যেমন হচ্ছে যে হাঙ্গামা, এগুলো হচ্ছে এসইওর জন্য, এগুলো কিওয়ার্ড। তারপরে হচ্ছে যে ওটিটি, মানে এগুলো যত আপনার মানে যেগুলো আপনার কিওয়ার্ড দিতে মন চায়, যতগুলো দিতে ইচ্ছা অতগুলো আপনি এখানে দিবেন। এই ব্র্যান্ড যেহেতু আপনার সাথে সম্পর্কিত না, এটার কোনো কাজ নাই। তারপরে হচ্ছে যে আরো যেগুলো আছে এগুলোর কোনো কাজ নাই। আপনার এই কয়টা কাজ করার পরে আপনি এখানে উপরে আসবেন এবং পাবলিশ করে দিবেন। এটা পাবলিশ করে দিলে আপনার এই যে যে প্রোডাক্টটা, এটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আপনি এইটার এই যে লিঙ্কটা ক্লিক করে যদি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার একটি নতুন প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে, যেখানে মাস ক্লিক করলে মাসের দামটাও শো করবে যেটা আমরা সেট করেছি। এবং সেম জিনিস যদি আপনি ইন্ডিয়ান রুপিতে করতে চান, সেম ইন্ডিয়ান রুপিতেও সেভাবেই শো করবে যেভাবে আমরা সেট করেছি। তো এই সিস্টেমে আপনি প্রোডাক্ট যে কোনো প্রাইসটাই সেট করতে পারবেন। আপনি যদি এখন আমরা যেটা করব, এটা এই প্রোডাক্টটা ডিলিট করে দিব, দিয়ে আমরা এখন একটা এক্সিস্টিং প্রোডাক্টে যাই, আমরা সেটার দাম চেঞ্জ করে দেখাবো। এই প্রোডাক্ট আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করা খুব সোজা, ট্র্যাশ করে দিয়েছি, এই যে ট্র্যাশে চলে গেছে। তো এখন আমরা এই যে যে হাঙ্গামা প্রোডাক্টটা আছে, এইটাকে একটু এডিট করে আমরা এটা দেখব যে হচ্ছে যে এটার প্রাইসটা কিভাবে চেঞ্জ করে। আমরা প্রাইস চেঞ্জ করতে আবার সেম জায়গায় আসবো, এই যে দেখেন ভেরিয়েশন, ভেরিয়েশনের ভিতরে গেলে প্রত্যেকটা প্রোডাক্টে দেখাবে, ডেট তারিখ অনুযায়ী দেখাবে। এটার ভিতরে ঢুকলেই আমরা নিচে দেখতে পাবো এই যে রেগুলার প্রাইস টাকাতে কত এবং ইন্ডিয়ান প্রাইসে কত। এখানে আপনি যদি ১৬০ দেন এবং তার দেওয়ার পরে যদি নিচে নেমে এখানে সেভ করেন, তারপরে এখানে এসে আপডেট করেন, উপরের কোণায় বাম পাশে আপডেট করেন, তারপরে যদি আপনি এখন হাঙ্গামার যে প্রোডাক্টটা আছে, আমরা ১৬০ করেছি ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান রুপিতে, সেটা যদি এখন আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি এখানে, তাহলে আমরা দেখতে পাবো এই ১ মাসের জন্য এটা এখন ১৬০ হয়ে গেছে, আগে ১৫০ ছিল। তো এই হচ্ছে যে আপনার প্রোডাক্ট আপলোডিং সিস্টেম। আর এখানে আপনার আরেকটা জিনিস আমি এখন দেখাবো, সেটা হচ্ছে এসইও। আমি এখানে বাকি প্রোডাক্ট সবগুলোর এসইও করেছি, শুধুমাত্র এই একটা হাঙ্গামাতে বাকি রেখেছি। এইটা কি জন্য, কারণ আমি আপনাকে দেখাবো যে এসইওটা কিভাবে আপনি করবেন।
এই যে দেখেন এখানে, এই যে দেখেন র‍্যাঙ্ক ম্যাথ এসইও নামে একটা অপশন নিচে আসছে, যেটার নিচে এখানে একটা ফোকাস কিওয়ার্ড দেওয়ার জায়গা আছে। তো এইখানে আপনাকে এই যে এই প্রোডাক্টের ফোকাস কিওয়ার্ডটা লিখতে হবে। আমি শুধু এখানে লিখে আমি দেখাই দিচ্ছি। এটা দিয়ে এন্টার চাপলাম। দেখেন এখন এখানে এসইও ধরে ফেলেছে, এটা 60%। এইটুকু শুধু আপনার কাজ, প্রোডাক্টের যে নামটা এটা এখানে বসাই দিবেন, দিয়ে আপনি এটাকে পাবলিশ করবেন বা আপডেট করবেন। আপনি যখন কোনো নতুন প্রোডাক্ট, এটা শুধুমাত্র দেখানোর জন্য আমি অ্যাড না করে রেখেছিলাম, যাতে আপনাকে আমি শেখাইতে পারি কিভাবে করতে হয়। তো নতুন যখন প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন এই নিচের এসইওর ঘরে এসে প্রোডাক্টের নামটা এখানে কিওয়ার্ডের মধ্যে লিখে তারপরে সেম জিনিস এখানে আপডেট করে দিবেন। এই হচ্ছে ওয়েবসাইটের মোটামুটি সকল কাজ। আর তেমন কোনো কাজ ওয়েবসাইটের ভিতরে নেই। আপনি যদি কারেন্সি আরো অ্যাড করতে চান তাহলে আপনি মাল্টি কারেন্সির ভিতরে গিয়ে আপনি এখানে আরো কারেন্সি অ্যাড করতে পারবেন। এই যে নিচে আমি 2টা কারেন্সি অ্যাড করেছি, আপনি চাইলে অ্যাড কারেন্সি ক্লিক করে আরো কারেন্সি অ্যাড করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। তো এই হচ্ছে যে মোটামুটি ওয়েবসাইটের ওভারঅল ডিসক্রিপশন। আর সবকিছু এভাবেই করতে হবে। আর কোথাও বোঝার বাকি থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।